পৃথিবীটা যে কতটা সুন্দর সেটা এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। আমি প্রায়ই এখানে আসি। যখন মন খারাপ থাকে তখন এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আজকে আপনার মন খারাপ ছিল, তাই না? খুব বেশি না, একটু খারাপ ছিল, তবে এখন ভালো লাগছে। যার কথা মনে হলে কষ্ট হয় তাকে মন থেকে মুছে দিলেই তো পারেন। তুমি কি জানো কার কথা মনে হলে আমার কষ্ট হয়? জানি, আপনার স্ত্রীর জন্য আপনি এখনো কষ্ট পান। যে আপনাকে কষ্ট দিয়ে আপনার বন্ধুর হাত ধরে চলে গেছে, তাকে কেন এখনো মনে রেখেছেন? আমি তো মনে রাখতে চাই না, কিন্তু চাইলে তো আর সব কিছু ভুলে যাওয়া যায় না। আজকে থাকে সব কথা। আচ্ছা, এত সুন্দর একটা জায়গাতে কেউ ঘুরতে আসে না কেন? কারণ এখানে আসার অনুমতি পায় না, তাই আসতে পারে না। তাহলে আপনি কিভাবে এই জায়গায় আসার অনুমতি পেলেন? আমার তো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কারণ এই জায়গাটা তো আমারই। বলেন কি, এই জায়গাটা আপনার? এত সুন্দর জায়গাটা আপনি কিনলেন কিভাবে? আগে এই জায়গাটা এত সুন্দর ছিল না, এই জায়গাটাকে সুন্দর বানানো হয়েছে। আপনার হাতে জাদু আছে স্যার। আপনি যেই জিনিসে হাত দেন সেই জিনিসটাই স্বর্ণ হয়ে যায়। আমি সব কিছুই পারি, কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারি না। রাশেদ স্যারের কথাটা আমার বুকের ভেতরে গিয়ে আঘাত করলো, কারণ আমি বুঝতে পারছি স্যার অনেক কষ্ট পাচ্ছে। যতটুকু জেনেছি, স্যার তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন, কিন্তু স্যারের বউ একটা চরিত্রহীন বাজে মহিলা ছিল। স্যারের চোখ ফাঁকি দিয়ে স্যারের এক বন্ধুর সাথে গোপনে মেলামেশা করত। কিন্তু একদিন স্যার তার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাড়াতাড়ি বাসায় গিয়ে স্যার নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছিল। স্যার দেখেছিল তার বউ আর তার বন্ধু বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় ছিল। এই ঘটনার পরে স্যারের কাছে সবকিছুই পরিষ্কার হয়ে যায় যে তার বউ তার বন্ধুর সাথে গোপনে মেলামেশা করে। এরপর স্যারের বউ নিজেই স্যারকে ছেড়ে স্যারের বন্ধুর সাথে চলে যায়। আপনার জন্য আমার অনেক কষ্ট লাগে। আপনার কষ্ট দূর করার জন্য যদি কিছু করতে পারতাম, তাহলে আমি অবশ্যই করতাম। করার মতো তো কিছুই নেই। যাই হোক, অনেকক্ষণ তো হলো, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তোমাকে তো বাসায় ফিরতে হবে। আমি চাইলে আরো কিছুক্ষণ আপনাকে সময় দিতে পারি। না থাক, আজকে অনেক সময় দিয়েছো। তাছাড়া আজকে অফিসে কাজের অনেক চাপ ছিল। এখন তোমার বাসায় গিয়ে রেস্ট নেওয়া উচিত। ফারিয়াকে নিয়ে ওর বাসার দিকে যাচ্ছি। ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি একবার অফিসে যাব। ফারিয়া আমার কোম্পানিতে চাকরি করে। মেয়েটা অনেক ভালো, সবসময় আমার খেয়াল রাখে। গাড়িটা ফারিয়ার বাড়ির সামনে এনে থামালাম। তারপর ফারিয়াকে নামিয়ে দিয়ে চলে যাওয়ার সময় ফারিয়া বলল, বাড়ি পর্যন্ত যেহেতু এসেই পড়েছেন, এক কাপ চা খেয়ে গেলে খুশি হতাম। আজকে না, অন্য একদিন অবশ্যই চা খাবো। এখন আবার অফিসে যেতে হবে। রাশেদ স্যার আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল। স্যার প্রায় সময় আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়, কিন্তু কখনো আমার বাসার ভেতরে যায় না। বড়লোক মানুষ হয়তো গরিবের বাড়িতে পা রাখতে চায় না, তাই হয়তো প্রতিবার আমার চায়ের প্রস্তাব ফিরিয়ে দেয়। ফারিয়াকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি অফিসে চলে এসেছিলাম। এখন প্রায় রাত 11টা বাজে, এখনো অফিসেই আছি। ক্লান্ত লাগছে অনেক, তবুও ভালোই লাগছে কাজ করতে। আমি তো সবসময় কাজের মধ্যে ডুবেই থাকতে চাই। হঠাৎ চোখের সামনে ফারিয়াকে দেখে চমকে গেলাম। এত রাতে ও অফিসে কি করছে? ফারিয়া, তুমি এত রাতে অফিসে কি করছো? সবকিছু ঠিকঠাক আছে তো?
না স্যার, কিছুই ঠিক নেই। আপনি এখনো অফিসে কাজ করছেন, বাসায় যাননি কেন? তুমি তো জানো অফিসে কিছু কাজ বাকি ছিল, কাজগুলো শেষ করছি। তাছাড়া বাসায় গিয়ে আর কি করব? আমি আপনার জন্য রাতের খাবার নিয়ে এসেছি। আমি জানি আপনি এখনো কিছু খাননি। আচ্ছা ফারিয়া, তুমি আমার এত খেয়াল কেন রাখো বলো তো? কেন এত কষ্ট করো আমার জন্য? কি যে বলেন স্যার, আমি আর আপনার খেয়াল রাখতে পারলাম কোথায়? আসলে আজকে বাসায় বিরিয়ানি রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনার জন্য নিয়ে যাই। কিন্তু আপনার বাসায় গিয়ে শুনি আপনি নাকি অফিসেই আছেন, তাই অফিসেই চলে এসেছি। তুমি আমার বাসায়ও গিয়েছিলে? এত রাতে বাড়ির বাইরে বের হয়েছো, যদি কোনো বিপদ হতো? আমার বিপদ হবে কিভাবে? আপনার একজন বডিগার্ড তো সবসময় আমার পেছনেই থাকে। আমি যে তোমার সিকিউরিটির জন্য আমার একজন বডিগার্ডকে দায়িত্ব দিয়েছি, এটা জেনে গেছো তাহলে? শুধুমাত্র এটাই নাই, আপনি যে মনে মনে আমাকে পছন্দ করেন সেটাও জানি। কিন্তু আমি একটা ব্যাপার এখনো শিওর না। আপনি যখন আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন, তখন প্রতিবার আপনি আমার চায়ের প্রস্তাব ফিরিয়ে দেন কেন? আমি গরিব বলে? আমার বাড়িটা আপনার বাড়ির মতো সুন্দর না বলে? না, মোটেও না। আমি কখনোই অর্থ সম্পদের অহংকার করি না। আমারও ইচ্ছে করে তোমার বাসায় যেতে, কিন্তু ভয় লাগে। আমি যদি তোমার বাসায় যাতায়াত শুরু করি, তাহলে আমি তোমার প্রতি আরো বেশি দুর্বল হয়ে যাব। আমি চাই না তোমার প্রতি দুর্বল হতে। বুঝতে পেরেছি, আপনি আমাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আমাকে আপনার জীবনে জায়গা দিতে চান না। হয়তো আপনি মনে করেন আমিও আপনার স্ত্রীর মতো আপনাকে একদিন ছেড়ে চলে যাব। আর নয়তো মনে করেন আপনার টাকা পয়সার লোভে আমি আপনাকে ভালোবাসি। তুমি যে আমাকে ভালোবাসো, এটা আমি জানতাম না, আজকেই জানতে পারলাম। অনেক রাত হয়ে যাচ্ছে, খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নেবেন। আমি এখন আসছি। ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। ফারিয়া চলে গেল। ও যে আমাকে ভালোবাসে এটা আমি জানি, আর আমি কখনো এটা মনে করি না যে ও আমার টাকা পয়সার লোভে আমাকে ভালোবাসে। আমি জানি ফারিয়ার ভালোবাসা সত্যি, কিন্তু আমার যে ভয় লাগে। আমি যে নতুন করে কাউকে ভালোবাসতে ভয় পাই। আমার স্ত্রীকে তো আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। আমিও আমার স্ত্রীর কোনো ইচ্ছা অপূর্ণ রাখতাম না। তবুও আমার স্ত্রী আমার সাথে বেইমানি করেছিল। যদিও ভুলটা আমারই ছিল। আমিই তো আমার স্ত্রীর সাথে আমার বন্ধু শুভর পরিচয় করিয়ে দিয়েছিলাম। শুভ যে আমার বন্ধুর মুখোশ পরে আমার ক্ষতি করবে, সেটা আমি কখনো কল্পনাও করিনি। আমার প্রিয় মানুষগুলো আমার সাথে বেইমানি করেছে, তাই আমি নতুন করে কাউকে আমার প্রিয় মানুষ বানাতে ভয় পাই। আমি ফারিয়াকে অনেক ভালোবাসি, কিন্তু ওকে আমার কাছের মানুষ বানাতে ভয় পাই।